বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে বাঁধাকপি কুচি করবেন, মোজার মধ্যে চিরুনি পরাবেন কেন, বেলন চাকিতে আপনারা গার্ডারের ব্যবহার করে দেখেছেন, কি হতে পারে, প্রেসার কুকারে গার্ডার দেবেন কিসের জন্য, তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে রাবার দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি অনেকেই করে থাকি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচও অনেকটাই কম হয়। তবে অনেক সময় দেখা যায় যখন কোনো কিছু রান্নাবান্না করি, প্রেসার কুকারের সাইড হয়ে অনেকটাই হাওয়া বেরিয়ে যায়, যার কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয় না, গ্যাসের খরচও অনেকটাই বেশি। এই সমস্যাটি হয়ে থাকে প্রেসার কুকারের রাবারটা অনেক সময় ঢিলে হওয়ার কারণে। সব সময় আমাদের বাজারে যাওয়াও হয় না, কাজের তাড়াহুড়ো থাকলে আপনারা একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন। তারপর এই রাবারটার মধ্যে এইভাবে করে গিটের মতো করে পরিয়ে দেবেন। এবার এই রাবারটাকে আমি ঢাকনাটার মধ্যে পরিয়ে দিচ্ছি। এবার যখনই আপনারা এই প্রেসার কুকারের ঢাকনাটা প্রেসার কুকারের মধ্যে লাগাবেন, রাবারটা কিন্তু এইভাবে করে ধরে বাইরের দিকে রাখতে হবে। তারপর যদি লাগান, দেখবেন যে রাবারটা ঢিলে হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। আর এখন কিন্তু সিটিও ঠিকভাবে পড়বে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আমি এখানে নিয়েছি চিনি। চিনি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। অনেক সময় দেখবেন তাড়াহুড়োতে হোক কি ভুলবশত আমরা যদি ভিজে হাত দিয়ে দিই, চিনিটা কিন্তু এইভাবে ভেজা ভাব হয়ে যায়। আর এইভাবে যদি বেশি দিন রাখা হয়, চিনিটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়, ব্যবহার করতে পারি না। আর হাতের মধ্যে লেগে যাচ্ছে চিনিগুলো, দেখতেই পাচ্ছেন। তো সবার প্রথমে আপনারা চিনিটাকে কি করবেন, একটা পাত্রের মধ্যে ঢেলে এইভাবে করে চারিদিকে একটু ছড়িয়ে দেবেন। বিস্কুট, অনেক সময় বিস্কুটগুলো এইভাবে ছোট টুকরো হয়ে যায়, সেই বিস্কুটগুলোই চিনির মধ্যে আপনারা দিয়ে দেবেন। হাত দিয়ে এইভাবে বিস্কুটগুলো একটু ছড়িয়ে দেবেন। এইভাবেই আপনারা 10 মিনিট মতো রেখে দেবেন। দেখবেন চিনির মধ্যে যে ভিজে ভাবটা থাকে সেটা বিস্কুট কিন্তু খুব সহজেই টেনে নেবে। আর দেখতেই পাচ্ছেন আগে যে ভিজে ভাবটা ছিল সেটা কিন্তু চলে গেছে, চিনিটা একদমই ঝরঝরে হয়ে গেছে, হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে না। এবার বিস্কুটগুলো এখান থেকে আমি তুলে নিচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশ পরতে পছন্দ করে থাকি। তবে নেল পলিশ পরার সাথে সাথেই কিন্তু নেল পলিশটা শুকিয়ে যায় না, বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় নেল পলিশটা শুকানোর জন্য। অনেক সময় কাজের তাড়া থাকে, বাইরে যদি কোথাও বেরোনোর থাকে, সেক্ষেত্রে হাতে সময়ও থাকে না যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের ঠান্ডা জল। এবার হাতটাকে আপনারা এইভাবে ডুবিয়ে রেখে দেবেন। এইভাবে কিছু সেকেন্ড রাখবেন, তাহলেই দেখবেন আপনাদের নেল পলিশ কিন্তু একদমই শুকিয়ে যাবে, আপনাদের কিন্তু অপেক্ষাও করতে হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাসন মাজার জন্য আমরা অনেকেই আছি যারা দেখবেন কোনো না কোনো সাবানের ব্যবহার করে থাকি। বাসন মাজার পর স্ক্রাবার আর সাবান একসাথে রেখে দেওয়ার কারণে সাবানটা গলে যায়, বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না। তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো কি করবেন, নিয়ে নেবেন একটা প্রেকটাকে সাবানের মধ্যে এইভাবে করে দিয়ে আপনারা ফুটো করে নেবেন। তবে যখন আপনারা নতুন সাবান ব্যবহার করবেন, তখনই কিন্তু কাজটি করার চেষ্টা করবেন। এবার এখানে একটা শক্ত দড়ি বা সুতো কি করবেন, এই ফুটোটার মধ্যে এইভাবে করে দিয়ে ঢুকিয়ে দেবেন। তারপর সুতোটা একটা গিঁট দিয়ে দেবেন। এবার যখন আপনারা বাসন মাজবেন, বাসন মাজা হয়ে গেলে কি করবেন, এই সুতোটাকে আপনাদের যে কল থাকে, কলের মধ্যে বা ওয়াশ বেসিনের সাইডে কোনো জায়গা যদি হ্যাং করা থাকে, সেখানে বাসন ধোয়ার পর হ্যাং করে রাখবেন। সাবানের মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটাও ঝরে যাবে, আর স্ক্রাবারের জলটাও লাগবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কিছুটা কুমড়ো। অনেক সময় বাড়িতে যদি কুমড়ো বেশি নিয়ে আসা হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছুটা রান্না করা হয় আর বাকিটা আমরা রেখে দিই। আর বাকি কুমড়োটা যদি রেখে দেওয়া হয়, কিছুদিনের মধ্যে দেখা যায় বাকি কুমড়োটা এই সাইড থেকে অনেক সময় পচে যায় বা কখনো কখনো শুকিয়ে যায়। তো আপনারা যখনই কুমড়ো বাড়িতে নিয়ে আসবেন, যদি বেশি পরিমাণে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের তেল। সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেলের ব্যবহার করতে পারেন। কুমড়োর যে কাটা অংশটা রয়েছে তার মধ্যে তেলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায়। তবে এইভাবে কিন্তু ডাইরেক্ট রাখা যাবে না। তো কী করবেন, নিয়ে নেবেন পেপার বা কাগজের টুকরো, এইভাবে কুমড়োর মধ্যে চেপে দেবেন, দেখবেন ভালো মতো সেট হয়ে যাবে। যদি আপনারা ফ্রিজ ছাড়া রাখেন, এইভাবে রেখে দেবেন। আর যদি ফ্রিজে রাখেন, তাহলে কিন্তু আপনাদের একটা পলিথিন বা ক্যারি ব্যাগের ব্যবহার করতে হবে। পলিথিনটাকে গিঁট দেওয়ার পর আপনারা কি করবেন, ধারালো কোনো জিনিস দিয়ে বেশ কিছুটা ফুটো করে নেবেন। এতে করে কুমড়ো দেখবেন আপনাদের অনেক দিন ভালো থাকবে, শুকিয়েও যাবে না, পচেও যাবে না।
আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি আমি এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ। আমরা যখন কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা করি তার সাথে অনেক সময় দেখবেন এই ধরনের কাপড়ের ব্যাগ পেয়ে থাকি। আর আমাদের অনেকেরই বাড়িতে যেহেতু এই ধরনের কাপড়ের ব্যাগ অনেকগুলো রয়েছে, তাই এদিক ওদিক রেখে দিলে অনেকটা জায়গা জুড়ে থাকে, দেখতেও বাজে লাগে। ভাঁজ করে রাখলে এভাবে সাথে সাথেই কিন্তু খুলে যায়। তবে আপনারা কিন্তু একটা টিপস ফলো করতে পারেন। তো কী করবেন, এইভাবে করে যতটা সম্ভব ছোট করে আপনারা মুড়িয়ে নেবেন। তারপর এইভাবে উল্টো সাইড করে রোলের মতো করে নেবেন। এবার যে ব্যাগের হ্যান্ডেলটা রয়েছে সেটাকে এর মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। তাহলে দেখবেন একদম ছোট্ট জায়গার মধ্যে থাকবে। অনেকগুলো ব্যাগ এইভাবে গুছিয়েও রাখতে পারেন, দেখতেও গোছানো লাগবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ব্রাশ। আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই অন্যান্য জিনিসের সাথে ব্রাশও কিন্তু প্রত্যেকে নিয়ে যায়। ব্যাগের মধ্যে যদি রেখে দিই অনেক সময় খুঁজে পায় না। একসাথে যদি ব্রাশগুলো নিই সেক্ষেত্রে একটা ব্রাশের জার্মস বা ব্যাকটেরিয়া অন্য ব্রাশের মধ্যে লেগে যেতে পারে। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটা পলিথিন নিয়ে নেবেন। পলিথিনের মধ্যে প্রথমে ব্রাশটাকে এভাবে ভরে কিছুটা মুড়িয়ে নেবেন। তারপর আরও একটা ব্রাশ দিয়ে এইভাবে মুড়িয়ে নেবেন। যতগুলো ব্রাশ আপনারা নিয়ে যাবেন ঠিক এইভাবে করে পলিথিনটাকে মুড়িয়ে নেবেন। একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন। এতে করে কি হবে, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, ব্যাগের থেকে সহজে বের করতে পারবেন। আর জার্মস বা ব্যাকটেরিয়া কোনোভাবে কিন্তু অন্য ব্রাশের মধ্যে লাগবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। চশমার মধ্যে ভেসলিন লাগিয়ে দেখেছেন কি হতে পারে। আমি এখানে নিয়েছি একটা চশমা। আমাদের বাড়িতে অনেকেই থাকে যারা রেগুলার চশমা ব্যবহার করে থাকে। রেগুলার চশমা পরার কারণে দেখা যায় বাইরের ধুলো ময়লা লেগে যায় বা কখনো কখনো আঙুলের ছাপ দাগও বসে যায়, যেটা ক্লিন করার জন্য আমরা অনেকেই ক্লিনজারের ব্যবহার করে থাকি। তো সবার কাছে সবসময় ক্লিনজার থাকে না, সেক্ষেত্রে আপনারা ভেসলিন নিয়ে নেবেন। তো কাচের দুটো সাইডেই সামান্য করে ভেসলিন লাগিয়ে দিয়েছি। আঙুলের সাহায্যে আলতো হাতে এইভাবে ঘষে নিয়েছি। চশমার যে কাপড়টা থাকে সেটা দিয়ে আমি এইভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা সুতির কাপড় বা গেঞ্জি কাপড়ের এখানে ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। পাওয়া যাচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে বাঁধাকপি যখন আমরা কুচি করি ছুরি বা বটির সাহায্যেই কিন্তু কুচি করে থাকি। তবে বাঁধাকপি যখন কুচি করতে যাই, মিহি কুচি করতে গেলে অনেক সময় আমাদের হাত কেটে যায়, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, বড় সাইজের যে গ্রেটারগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন। তারপর বাঁধাকপিটা এইভাবে চাপ দিয়ে যদি ঘষতে থাকেন তাহলে দেখবেন বাঁধাকপির একদমই মিহি কুচি হয়ে যাবে। আর এইভাবে যদি বাঁধাকপিটা কুচি করা হয় দেখবেন আপনাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। তবে আপনারা যদি এইভাবে একদম কুচি করতে না চান, লম্বাভাবে যদি কুচিটা করেন সেক্ষেত্রে দেখবেন গ্রেটারের ওপরে যেখানে আমরা আলুর চিপস বানাই সেই জায়গায় যদি ঘষে নেন সেক্ষেত্রে বাঁধাকপিটা একদম লম্বাভাবে কুচি হবে। আশা করছি বাঁধাকপি কুচি করার টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কি কখনো বেলন চাকিতে গার্ডার দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা রুটি পরোটা লুচি বেলার জন্য প্রত্যেকেই কিন্তু এই ধরনের কোনো না কোনো বেলন চাকির ব্যবহার করে থাকি। বিশেষ করে এই কাঠের যে বেলন চাকিগুলো হয়ে থাকে অনেক সময় যখন আমরা কোনো কিছু বেলতে যাই, সেটা রুটি পরোটা লুচি যাই কিছু হোক না কেন, দেখবেন যে চাকিটা থাকে সেটা বারবার নড়াচড়া করতে থাকে, যার কারণে আমাদের কিন্তু বেলতে অনেকটাই সমস্যা হয়, এমনকি অনেকক্ষণ সময়ও লেগে যায়। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের যে গার্ডারগুলো থাকে সেগুলো। আমি এখানে 4টে গার্ডার এইভাবে সেট করে দিয়েছি, আপনারা 3টেরও ব্যবহার করতে পারেন। তার ওপরে চাকিটাকে রেখে এইভাবে করে আপনারা যদি বেলেন দেখবেন বেলন চাকিটা কিন্তু সহজে নড়াচড়া করবে না, আপনারা কিন্তু সুন্দরভাবে বেলে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। কি কখনো চিরুনির মধ্যে মোজা পরিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা পুরনো চিরুনি। আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের চিরুনি থাকে যেগুলো হয়তো আমরা কেউই কিন্তু ব্যবহার করি না। তো সেরকম ধরনের একটা চিরুনি নেবেন। আর একটা পুরনো মোজা নিয়েছি, চিরুনির মধ্যে মোজাটাকে পরিয়ে দিয়েছি। কি কাজে এটা আপনারা ব্যবহার করবেন? আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন টাইলসের মেঝে, পুরো মেঝেটা ঠিকভাবে পরিষ্কার করে নিলেও কর্নার যে সাইডগুলো থাকে সেগুলো দেখবেন ঠিকঠাকভাবে অনেক সময় পরিষ্কার করা হয় না। আর রেগুলার যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয় অনেকটাই নোংরা ময়লা বসে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। আর যেহেতু কর্নার সাইড সেগুলো দেখবেন হাত দিয়েও কিন্তু ভালো করে পরিষ্কার কোনোভাবেই করা যায় না। তো আপনারা কিছুটা হারপিক এই কর্নার সাইডে দিয়ে দেবেন।
যে চিরুনির মধ্যে মোজাটা পরিয়ে নিয়েছি সেটা দিয়ে আলতো হাতে ঘষে দেবেন। এই জায়গাগুলো কর্নার সাইড, যার কারণে হাত দিয়ে সহজে পরিষ্কার করা না গেলেও আমরা যদি এইভাবে করে পুরনো চিরুনি আর মোজার ব্যবহার করতে পারি তাহলে দেখবেন যেহেতু কর্নার, তাই খুব ভালো করে কিন্তু এই কর্নার সাইডটা পরিষ্কার হয়ে যাবে। তারপর আপনারা একটা কাপড় জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নিয়ে মুছে দেবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আগে কতটা নোংরা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো চিরুনির মধ্যে পাউডার দিয়ে দেখেছেন? কি হতে পারে, চুল ছাড়ানোর জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি, আর রেগুলার চিরুনি দিয়ে চুল ছাড়ানোর কারণে অনেকটাই নোংরা ময়লা হয়ে যায়, তেলচিটে হয়ে যায়, অনেক সময় বাজে গন্ধও ছাড়তে থাকে। আমরা চিরুনি যখন পরিষ্কার করি অনেকে দেখবেন সার্ফ সাবান ব্যবহার করে থাকি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিই। তো সেক্ষেত্রে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ঠিকই, কিন্তু হাতে অনেক সময় থাকে না, এতটাই কাজে ব্যস্ত থাকি। সেক্ষেত্রে আপনারা চিরুনির মধ্যে কিছুটা পাউডার দিয়ে দেবেন। আর এই কাজটা কিন্তু আপনারা অন্যান্য কাজ করতেও করতে পারবেন, কোনো রকমের জল দিয়ে ধুতেও হবে না, সার্ফ সাবানেরও প্রয়োজন হবে না। এখানে এক্সপায়ার পাউডার নিলেও চলবে। একটা পুরনো ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে এইভাবে চিরুনির মধ্যে প্রথমে পাউডারটাকে একটু লাগিয়ে দেবেন, তারপর আলতো হাতে যদি ব্রাশটা দিয়ে ঘষে দেন দেখবেন চিরুনির মধ্যে যে নোংরা ময়লা থাকে সেটা তো পরিষ্কার হয়ে যাবেই, চিরুনির মধ্যে যে একটা তেল চিটে ভাব থাকে সেটাও চলে যাবে। চিরুনির থেকে বাজে তেলের একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটাও কিন্তু সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন জল দিয়ে না ধুয়েই। আর যে নোংরাটা ছিল দেখতেই পাচ্ছেন সব কিন্তু বেরিয়ে গেছে, আর চিরুনিটাও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে।